হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচাও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময় আমরা নেল পালিশ পরতে গিয়ে হয়তোবা মেঝের মধ্যে বেশ খানিকটা নেল পালিশ এভাবে লেগে যায়। আবার কখনো বাচ্চারা যদি হাতের কাছে এই নেল পালিশের কৌটোটা পায়, বাচ্চারা কিন্তু বদমাশি করে ফেলে। দেয়ালে, মেঝেতে এরকম ভাবে নানান রঙের নেল পালিশ কিন্তু লাগিয়ে ফেলে, যেটা কিনা তাদের কাছে খেলা বলে মনে হলেও দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আর সাথে সাথে যদি এগুলোকে না তোলা যায়, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এতটাই ডিপ হয়ে দাগ হয়ে যায় যে পরে তুলতে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের। আর শুধুমাত্র রিমুভার থাকলেই যে তোলা সম্ভব সেটা তো অবশ্যই, যদি রিমুভার না থাকে তাহলে কি করে সম্ভব তোলা? দেখো বন্ধুরা, রান্নাঘরে থাকা ছোট্ট একটা জিনিস দিয়ে সুন্দর মতো কিন্তু এই নেল পালিশ গুলো তুলে ফেলতে পারবো। নিয়ে নিয়েছি 1 চিমটে লবণ। লবণটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা করে এভাবে যদি স্ক্রাবিং করা হয়, সেক্ষেত্রে খুব সুন্দর মতো কিন্তু মেঝে থেকে বা দেয়াল থেকে নেল পালিশের দাগগুলো অনায়াসে তুলে ফেলা সম্ভব হবে। কেননা লবণের মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেটা কিন্তু এখানে স্ক্রাবিং এর কাজ করবে। আর লবণের মধ্যে কিন্তু সমস্ত নেল পালিশ একসাথে উঠে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যে পরিমাণ মেঝের মধ্যে দাগ ছিল সমস্তটা কিন্তু রিমুভারের সাহায্য ছাড়া সুন্দর মতো লবণ দিয়ে তুলে ফেলতে পারলাম। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারি। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা নানান রকম বিস্কুট যখন খাই, তো বিস্কুটের প্যাকেটগুলো কিন্তু খালি হওয়ার পর ফেলে দিই। আজকে থেকে ছোট হোক বড় হোক যে কোনো বিস্কুটের র্যাপিং পেপারগুলো কিন্তু আর ফেলবো না। আজকে থেকে এই পেপারগুলো রাখলেও কিন্তু আমাদের অনেকটা কাজ হবে। তারই মধ্যে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, এই যে বড় যে বিস্কুটের প্যাকেটগুলো হয় না, এই বড় বিস্কুটের প্যাকেটগুলোর মধ্যে কিন্তু আমরা ফ্রিজের মধ্যে যখন মাছ মাংস স্টোর করে রাখি, সেগুলো স্টোর করে রাখতে পারবো। কেননা ভেতর দিকটা কিন্তু সিলভার হওয়ায় জিনিসটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। আরো একটা টিপস শেয়ার করছি। অনেক সময় আমরা যে কৌটোগুলোর মধ্যে ডাল, চাল, আটা কিংবা এই ধরনের চিনি, এই ধরনের গ্রসারি কোনো কিছু স্টোর করে রাখি, তখন কৌটোগুলো যদি অনেক দিনের পুরনো হয়, তখন দেখবে বন্ধুরা ঢাকনাগুলো কিন্তু টাইট টাইট মতো আটকায় না। আর টাইট মতো ঢাকনা না আটকালে কি হয়? পোকা ধরবে বা চিনির মধ্যে পিঁপড়ে ধরে যাবে। এরকম নানান সমস্যা হয়। তার জন্য কি করতে হবে? এই ধরনের বিস্কুটের প্যাকেটের যে র‍্যাপিং গুলো আছে, সমান মাপের ঢাকনার মতো করে কেটে নিয়ে এইভাবে যদি ঢাকনার আগে এইভাবে কৌটোর মধ্যে মুখের কাছটায় বসিয়ে দিয়ে তারপর আমরা ঢাকনাটাকে টাইট মতো আটকে রাখতে পারি, তাহলে দেখবে বন্ধুরা যে পরিমাণ নরম হয়ে যাচ্ছিল খাবারগুলো বা পিঁপড়ে ধরছিল বা নষ্ট হয়ে যাচ্ছিল, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। এইরকম ভাবে ঢাকনার মধ্যে দিয়ে তারপর টাইট করে আটকে রাখো, নিশ্চিন্তে অনেকদিন পর্যন্ত জিনিসপত্রগুলো ভালো থাকবে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, কোনো জিনিস কিন্তু আমাদের কাছে ফেলনা না, যেকোনো জিনিস কিন্তু আমরা এইভাবে রিইউজ করতে পারি। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না, যাতে প্রত্যেকের উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। এখনকার যা ওয়েদার, প্রচন্ড গরমে আমরা যারা অনেক সময় রাস্তাঘাটের কাজ করতে বেরোই, দোকান বাজার করি কিংবা ব্যাংক বা কোনো অফিসের কাজকর্মের জন্য আমাদের রাস্তায় বেরোতে হয়, রোদ থেকে ফিরে এসে কিন্তু আমাদের স্কিনের অবস্থা খুবই বেহাল থাকে। যেরকম স্কিনের মধ্যে একটা জ্বালা ভাব থাকে, আর অনেক সময় হয় মুখের মধ্যে কালো ট্যান পড়ে যায়। তো সেগুলো ঠিকঠাক মতো নির্মূল করার জন্য আমরা বাজার চলতেই নানান রকম প্রোডাক্ট ব্যবহার করি। শুধুমাত্র যে মুখে হয় তা না, আমাদের হাতে বা পায়ে যাতে রোদ না লাগে তাই কিন্তু আমরা ফুল স্লিভ ব্যবহার করি। আর তারপরেও এই আঙুলের জায়গাগুলো বা জুতো পরার পরও যে জায়গাগুলো ফাঁকা থাকে, সেই সমস্ত চামড়ায় কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করে রোদের তাপে। তো বাড়ি ফেরার পর ছোট্ট একটা কাজ করতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কলার খোসা। কলা খাওয়ার পর যে কলার খোসা থাকে, সেই খোসাটাকে আমরা ফেলে দিই। আজকে থেকে এই কলার খোসা ফেলবো না, দারুণ একটা কাজ করবে। যে কোনো কলার খোসা হোক, কাঁঠালি কলা, মর্তমান কলা, সিঙ্গাপুরি কলা, যে কলার খোসাই থাকুক না কেন, কলার খোসার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি। সাথে তোমরা একটুখানি বরফ কুচি দিতে পারো, এক্ষেত্রে আমি বরফ কুচি ব্যবহার করলাম না। তারপর যে সমস্ত চামড়ার মধ্যে কালো ভাব পড়ে গেছে বা জ্বালা করছে রোদ থেকে আসার পর, তো সেই সমস্ত জায়গায় এইভাবে কি করতে হবে? চিনি আর কলার খোসা, একটুখানি বরফের কুচি দিয়ে যদি হালকা হালকা করে এভাবে একটু স্ক্রাবিং করে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে ভেতর থেকে একটা ঠান্ডা অনুভব করবে। যেহেতু বরফটা ঠান্ডা আর কলার খোসাটাও কিন্তু দারুণ একটা ঠান্ডা এখানে আমাদের একটা ফিল দেবে। তো এইভাবে অনেক সময় হয় আঙুলের ফাঁকে ফাঁকে বা নখের কোণাতে কিন্তু নানান রকম সমস্যা হয়, ইচিং হয়, জ্বালা হয়, রেডনেস হয়, নানান রকম নখের সমস্যা হোক বা আঙুলের ফাঁকে কোনো জলবাহিত কোনো রোগের কারণেও কিন্তু নানান রকম আমাদের সমস্যা হয়, যে বেশি জল ঘাটলেও কিন্তু আঙুলের ফাঁকায় ফাঁকায় কেমন ফাঙ্গাল ইনফেকশন হয়। সমস্ত রোগের জন্য কিন্তু এই টোটকাটা তোমরা করতে পারো ঘরোয়া জিনিস দিয়ে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে।
ব্যবহার করে একটুখানি সময় রেখে এরকম পরিষ্কার জলে ধুয়ে দেখো, তফাৎটা কিন্তু তোমরা নিজের চোখেই বুঝতে পারবে। তো যেই কালো ভাবটা ছিল সেটাও দূর হয়ে গেছে, আর ভেতর থেকে কিন্তু একটা ঠান্ডা ভাব অনুভব হচ্ছে। যে একটা রোদে পোড়ার একটা জ্বালা ভাব করছিল সেটাও কিন্তু সম্পূর্ণ চলে গেছে। তো এইভাবে তোমরা করে দেখতে পারো। উপকার পেলে অবশ্যই কমেন্ট করে যাবে, আর টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। যখন আমরা কোনো কিছু রান্না করতে বসাই তখন এইরকম ভাবে বারবার খুন্তিটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে কিন্তু খুন্তিটা গ্যাসের যেকোনো জায়গায় এরকম ভাবে রেখে দিই। তো সবসময়ের জন্য কড়াইয়ের ওপর রাখা হয় না, তাতে কিন্তু খুন্তিটা গরম হয়ে যায়। আর এইভাবে তরকারি বা কোনো কিছু রান্নার সময় বারবার যদি এই কিচেন কাউন্টারের ওপর বা গ্যাসের ওপর এইভাবে খুন্তিটা রাখি, তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুন্তির মধ্যে যে তেল মশলাটা ছিল সেটা কিন্তু সারা গ্যাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেটা কিনা আমাদের বারবার পরিষ্কার করতে হয়। এটা কিন্তু একটা এক্সট্রা খাটনিই বলতে পারো। যে তেল চিটে একটা ব্যাপার সেটা কিন্তু সব সময় রান্নাঘরের মধ্যে থাকবে এই কারণে। তো আমরা কি করব, এদিক ওদিক যদি খুন্তিটাকে রাখি, আরো একটা সমস্যা হয় এই গ্যাসের মধ্যে, কখনো যদি আরশোলা হেঁটে যায় আমাদের চোখের আড়ালে, কিংবা ধুলো ময়লা তো সবসময় অনবরত পড়ছেই। তো সেই ধুলো ময়লাও কিন্তু এই খুন্তির সাথে আবার খাবারে যাচ্ছে। তো এইরকম ভাবে কিন্তু একটা রিসাইকেল চলতে থাকে, যার জন্য আমাদের অনেক সময় বুঝতে পারি না পেটের অসুখ হলে যে কি থেকে কি হলো। এইসব কারণের জন্য কিন্তু অনেক সময় আমাদের শরীর খারাপ হয়। তো দেখো বন্ধুরা, কি করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা কন্টেনার। এই ধরনের ফুড কন্টেনার গুলো কিন্তু আমরা যখন বাজার থেকে কোনো খাবার আনি বা অনলাইন থেকে খাবার আনি, এই ধরনের ফুড কন্টেনারে দেয়। কিন্তু এই ফুড কন্টেনার গুলো পরবর্তী সময় আমরা কন্টেনার হিসেবে ব্যবহার করলেও অনেক সময় দেখা যায় প্লাস্টিকের যেহেতু থাকে না, তো টিফিন বক্সটা হয়তো ভেঙে গেল। তো ঢাকনাগুলো কিন্তু এরকম অনেক সময় এক্সট্রা থাকে। তো এই ঢাকনাগুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো? এরকম দেখো ছোট, ছোট ঢাকনাগুলোকে গ্যাসের এই মিডিলের ফাঁকা অংশটা এইভাবে রেখে দাও। তারপর এই খুন্তিটা তোমরা যতবারই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে এদিক ওদিক রাখবে, এদিক ওদিক না রেখে এই ঢাকনাটার উপর রাখো। তাতে কি হবে বলো তো বন্ধুরা? এদিক ওদিকের ধুলো ময়লাটা যেরকম খুন্তির সাথে বারবার রান্নায় মিশে যাবে না, আর বারবার কিন্তু গ্যাস বার্নার, গ্যাস স্টোভ বা কিচেন কাউন্টারে খুন্তিটা রাখার সাথে, সাথে কিন্তু তেল ছিটে ভাবটাও হবে না। যেকোনো একটা ঢাকনা নিয়ে নাও, এইভাবে ঢাকনার উপর রাখো, ঢাকনাটাকে পরিষ্কার করে ধুয়ে নাও। তো এই ঢাকনার উপর যদি রাখি, তাহলে যেরকম তেল মসলাটাও চারদিকে পড়ছে না, নোংরাটাও কিন্তু বারবার খাবারে যাচ্ছে না। আর যদি এই ধরনের ঢাকনা তোমাদের কাছে না থাকে, ঘরে থাকা যেকোনো ধরনের প্লেটগুলোও তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্যাসটা কিন্তু একদম পরিষ্কার রয়েছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। এখানে দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি প্লেট। এই ধরনের প্লেট, বাটি বা গ্লাস, এই যে সাইড গুলো যদি একটু মোড়ানো থাকে না, দেখবে এই সাইড গুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ঢোকে। আর ভালো মতো আমরা প্রত্যেকদিন মাজা ঘষা করলেও ঠিকঠাক মতো কিন্তু এই কোনাকানাচির যে নিচের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু পরিষ্কার হয় না। তো শুধুমাত্র থালা বাটি গ্লাসেই না, হটপটের মধ্যে যেখানে আমরা রুটি রাখি, দীর্ঘদিন রাখতে রাখতেও দেখতে পাবে এই যে সাইডের যে ফাঁক অংশটা রয়েছে না, এর মধ্যেও কিন্তু রুটির এই ছোট ছোট টুকরোগুলো এইভাবে ঢুকে গিয়ে একটা কাদা কাদা ভাব হয়। যদি পরবর্তী সময় আমরা জল দিয়ে ধুই, দেখবে এই সাইড গুলোর ফাঁকা থেকে যে জলটা বেরিয়ে আসে, সেগুলো দেখবে একটা ঘোলা ঘোলা জল বেরিয়ে আসে। তো এর ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ঢুকে থাকে, যেটা কিনা আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। তার জন্য নিয়ে নিচ্ছি সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে এই যে ছিদ্রগুলো থাকে, যে কোনো থালা বাটি গ্লাস বা হটপট বা টিফিন বক্স যাই থাকুক না কেন, এই যে মধ্যেখানের গ্যাপটা থাকে না, এই গ্যাপটা পরিষ্কারের জন্য কিন্তু দারুণভাবে সেফটি পিনটা কাজ করবে। তো প্রত্যেকবার বাসন মাজার পর যেই ধরনের বাসনের মধ্যে এই ধরনের ময়লাগুলো লেগে থাকে, যদি সেফটি পিন দিয়ে একটু একটু করে আমরা পরিষ্কার করে নিতে পারি, তাহলে দেখবে প্রত্যেকদিন বাসন মাজার সাথেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে। দীর্ঘদিন ময়লা জমতে জমতে যে একটা কালো ময়লা পড়ে যাওয়ার, সেটা হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই থালাটার মধ্যে কিন্তু আমার বহু দিনের ময়লা এরকম জমে গেছে, আর একটা কালো কালো ময়লা বেরোচ্ছে। তো এই জিনিসটা দিয়ে আমি প্রত্যেকদিন পরিষ্কার করে নিতাম, তাহলে কিন্তু আর আমার এরকম হতো না। তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমাদের শরীর খারাপের হাত থেকেও আমরা বাঁচতে পারবো। অনেক সময় হয় এই ময়লা কিন্তু আমাদের পেটে চলে যায়। তো সারাদিনের কাজগুলোকে যদি এইভাবে একটু একটু করে সহজ করে নিই, আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।